এখন হবে কেক কাটিং আমাদের। এখানে শুধু রান্না করে খাওয়াটা না, এখানে আমরা পিকনিক স্টাইলে করবো, এনজয়মেন্ট আমাদের। আর আজকে ক্রিসমাস আজকে তো করতেই হবে। ঋষিকেশের শশা আমাদের কলকাতার মতো না, এটা দিয়ে স্যালাড হবে আমাদের আজকে। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে সন্ধ্যে 6:30। আজকে একটা বিশেষ দিন, তবে আজকের সকাল থেকে জানো তো আমি তোমাদের কোনো রকম শুভেচ্ছা জানাইনি, এই কারণেই যে আজকের ব্লগটা একদম সন্ধ্যেবেলা থেকে শুরু করব। যাই হোক, আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বড় দিন। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা তোমাদের ভালো কাটুক, শান্তিতে কাটুক, এই কামনাই করি। যদিও বা এই ব্লগটা তোমরা যখন পাবে না, তখন অলরেডি কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন আমাদের হয়ে যাবে। যাই হোক, আজকে ছোট্ট করে আমাদের একটা ক্রিসমাস সেলিব্রেশন করব বলে বাড়ি থেকে একেবারে পরিকল্পনা করে এসেছি। বিশেষ করে গোপুর ভীষণ ইচ্ছে যে আমরা একেবারে নতুন জায়গায় যেহেতু এসেছি, নতুন জায়গা না পুরনোই জায়গা, কিন্তু নতুন পরিবেশ বলতে পারো, কারণ এই অ্যাপার্টমেন্টে যখন এসেছি আর পুরো রান্নার সমস্ত সেট আপ আছে এখানে, জানো তো। সেই কারণেই গপু একেবারে কলকাতা থেকেই ব্যবস্থা করে এসছে মনে মনে যে এখানে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করব। সেই কারণে হবে আমাদের একটা ক্রিসমাস পার্টি, একটু কেক কাটিং হবে আর একটু খাওয়া দাওয়া বলতে ওই একটু মাংস ভাত, আর কিছুই ঝামেলা সেরকম করছি না, কেন ইচ্ছে থাকলেও সেরকম কিছু করার উপায় নেই। এই কারণে আমাদের বাসন কোসন খুবই ছোটোখাটো, সেই কারণে বেশি অ্যারেঞ্জমেন্ট করছি না। একদম চিকেন কষা, রাইস আর স্যালাড, এই আমাদের ডিনার মেনু। আর সন্ধ্যেবেলা হবে একটু কেক কাটিং আর হবে একটু পাকোড়া, একটু ভেজ পাকোড়া। আর আমাদের ড্রাইভার দাদাকে একটু খেতে বলেছি, কেন এতগুলো দিন উনি আমাদের সাথে ছিলেন, তো সেই কারণে ভাবলাম যে উনি একজন ভালো মনের মানুষও, আমাদের সাথে বেশ একটা অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই কারণে ওনাকেও খেতে বলেছি। আর এখানে দেখো, আজকে ক্রিসমাস সেলিব্রেট করবে বলে বাজার করতে গিয়ে এগুলো নিয়ে এসছে, সব কাগজের চেন। আমাদের প্রমিস করেছি, একটাই আছে, আমাদের প্রমিস করেছি ক্রিসমাসে পার্টি হবে, পার্টির মতো পার্টি হবে। আর আজকে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে এইভাবে। সন্ধ্যেবেলা চায়ের সাথে আমাদের থাকছে ভেজ পাকোড়া। এখানে ভেজ পাকোড়ার প্রিপারেশন রেডি। এখানে আলু, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আরও যা যা থাকে পাকোড়ায় সমস্ত দিয়ে একেবারে রেডি। সন্ধ্যেবেলার স্ন্যাক্সে এটা আমাদের খাওয়া হবে। আমাকে দাও, মিনিট থেকে বাঁচা আমি লাগিয়ে দিচ্ছি। তোমার এটা দে, এটা লম্বা এত কাছ থেকে জানো পিটাবো কিন্তু আমি। আমাদের ক্রিসমাস পার্টি পুরোপুরি জমে গেছে। পার্টি শুরু হয়নি, এখন পার্টি করব। अभी तो पार्टी शुरू होगी। ব্যাস, থ্যাংক ইউ। আমাদের মোটামুটি ওই জায়গাটা সাজানো হয়ে গেছে, তার জানলার এই জায়গাটা সাজানো হচ্ছে এখন। আর ক্রিসমাস সেলিব্রেশনের জন্য এখানে আনা হয়েছে আমাদের একটা কেক। ক্রিসমাসে কলকাতায় যেমন কেকের ভ্যারাইটি পাই, এখানে ওইসব কোনো কোম্পানি নেই বা কোনো দোকানও নেই। এমনি কেকের দোকান আছে, কিন্তু নর্মাল কেক, তার সাথে এই ফুড কেকটা আমরা পেয়েছি। যা পেয়েছি সেটাই হাতে কাছে নিয়ে এসেছি। সেটা দিয়ে আজকে হ্যাঁ, এটা দিয়ে আমাদের আজকে সেলিব্রেশন হবে। চিকেন কষার পেঁয়াজ ওখানে বসঞ্জিৎ কাটছে। আর কালকের ব্রেকফাস্টে যেটা আমাদের হবে সেটাও নিয়ে এসছে, যেটা পাউরুটি, ওখানে কলা আর ডিম তো আমাদের সাথে আছেই, একটা জ্যামও নিয়ে এসছে। আর এখানে আছে বাটারও, আর সঙ্গে এখানে বাটারও আছে। এখানে শুধু রান্না করে খাওয়াটা না, এখানে আমরা পিকনিক স্টাইলে করবো, এনজয়মেন্ট আমাদের আজকে ক্রিসমাস বলে। আর আজকে ক্রিসমাস আজকে তো করতেই হবে। আর এই দেখো, ঋষিকেশের শশা আমাদের কলকাতার মতো না, এটা দিয়ে স্যালাড হবে আমাদের আজকে। এখানে দুটো ফুলকপি এনেছে, এখানে ধনেপাতা, এখানে চিকেনের প্রিপারেশন চলছে, এখানে টমেটো কেটেছে, টমেটো থাকছে, টমেটো দুটো চিকেন কষাতে টমেটো দেওয়া হবে, এখানে টমেটো কাটছে, ওখানে আলুও কাটা হয়ে গেছে। আর ক্রিসমাস সেলিব্রেশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে চলছে আমাদের ভেজ পাকোড়া, ফুলকপি আলু দিয়ে ভেজ পাকোড়া চলছে, আর সঙ্গে তো কেক আছে। মোটামুটি পাকোড়াটা ভাজা হলে পরে আমাদের কেক কাটিং চলবে। পুরো ওখানে ডেকোরেশন দেখো পুরোপুরি কমপ্লিট, একেবারে একদম পারফেক্ট হবে। হয়েছে পাকোড়া, কি হবে পাউরুটিতে হয়, পাউরুটি বেশি লাগে। আরে এই সাইডে কথা বলি যে দুপুর কালকে মাংসটা রাখা যাবে। এরকম পার্টি আরেকটা লাগবে কি? লাগবে না, আমাদের ওখানে রান্নার প্রিপারেশন তো শুরু হয়ে গেছে। প্রসঞ্জিৎ আছে চিকেনের দায়িত্বে, আর আমাদের এখানে কেক কাটিং হবে, ক্রিসমাস সেলিব্রেশন হবে কেক দিয়ে। আর পাকোড়া তো রেডি, এখন একটু স্যালাড কাটছি। আমার বোন তো আবার মাংস খায় না, ওর জন্য এখানে ফুলকপি আলু দিয়ে একটু ডিমের কড়াই পাতুরি মতো করা হচ্ছে। আর একটু বেগুন ভাজা করতে হবে, কেন ড্রাইভার দাদাকে তো আমরা খেতে বলেছি। এখানে চলছে ডিমের কড়াই পাতুরি। আমাদের একেবারে কেক এখানে রেডি, এখন
সবাই মোটামুটি মনে করেছিস সবাই মোটামুটি আমরা সান্তা ক্লজ ক্যাপ পরে নিয়েছি। এখন হবে কেক কাটিং। আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে আমাদের এইভাবে। সেলিব্রেশন হয়ে গেছে, কেক কাটিং এর যা যা ছিল হয়ে গেছে, স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, কিন্তু মেন যেটা সমস্যা হয়ে গেছে জানো তো, আজকে গপু আর প্রসেনজিৎ যে সকালবেলা বাজার করতে গেছিল নিয়ে এসছে 1.5 কেজির মতো চিকেন। এতটাই বেশি চিকেন ওরা কেউ দেখেনি। আমাদের এখানে যা বাসন আছে জানো তো, চিকেন আন্দাজে বাসন ছোট হয়ে গেছে, সেই কারণেই এখন দুভাবে আমাদের চিকেন কষানোর কাজ চলছে। এ দেখো চিকেনটা এতটাই বেশি, এখানে হাফ কষিয়ে রেখে দিয়েছে কড়াইতে, আবার এখানে সসপ্যান ছিল তার মধ্যে আবার হাফ চলছে চিকেন কষানো। এখানে দেখো দুটো কষানোর পরে এবার তারপরে হয়ে গেলে আলু দেওয়া হবে, তারপরে তার মধ্যে তো এখনো আলু পড়বে। আর একদিকে ভাত। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেরাদুন রাইসের ভাত চলছে, ভাত ফুটছে। ঠিক আছে, পুরো হচ্ছে হয়ে গেছে। আর একটা কাজ করো না, আলুগুলো একটাই দাও, মাংস কাটা একটাই থাক, হিসাব বুঝতে পারবা। ওটা আলু সেদ্ধ হবে, ওটা মাংস সেদ্ধ হবে। আমাদের আজকে জানো তো কেক কাটিং এ অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে এসছে এখানে রান্না করতে প্রসেনজিৎ। এমনিতেই তো হয়, নতুন হ্যাঁ। সংসার করতে গেলে একটু দেরি হবে। হ্যাঁ সেটাই, প্রসেনজিৎ বলছে নতুন সংসার করতে গেলে তো একটু দেরি হবে। যাই হোক এখন 10:30টার মতো, না এখন কটা, 11:15টার মতো বাজতে যাচ্ছে। এখানে আমি কাটছি স্যালাড, আর ওখানে তো মাংসের প্রিপারেশন চলছে। মাংস মোটামুটি হয়ে এসছে। একটা বাসনের যেহেতু অভাব, একটা জায়গায় হচ্ছে না, আলাদা আলাদা করে রান্না হচ্ছে, মানে আলু দিয়ে 2 জায়গায় রান্না করা হচ্ছে মাংসটা। যদি একটু বড় কড়াই বা কিছু হতো, হ্যাঁ। কাজটা আরো তাড়াতাড়ি হতো। হ্যাঁ 1.5 কেজি বললাম না তোমাদের, 1.5 কেজির মতো মাংস, আবার 1 থেকে 1.5 কেজির মতো আলু দেওয়া পড়েছে, যার জন্য জায়গাটা বড় দরকার। যাই হোক তাড়াহুড়ো করে কাজ চলছে আমাদের, কেন একজনকে খেতে বলেছি। আর সুন্দর এখানে স্যালাড একেবারে কমপ্লিট, শুধুমাত্র প্রসেনজিতের মাংসটা হওয়ার অপেক্ষা। এ দেখো সুন্দর এখানে আলু দিয়ে চিকেন দিয়ে একসাথে, এখানে একটা ফুটছে আর ওখানে একটা, দুটো একসাথে চলছে, কেন আমাদের জায়গার খুবই অভাব, দুটোতে মিলে হচ্ছে। আমাদের ভাত টাত হয়ে গেছে, আর এখানে আমাদের ভাতও দেখো একেবারে হয়ে গেছে, বাসমতি রাইসের ভাত। দুটোতে ভাত রেখে জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে, এখন দুটোতে চিকেন একেবারে আলু দিয়ে ফুটছে। লাস্ট মুহূর্তে আমাদের আবার বেগুন ভাজার প্ল্যান হয়েছে জানো তো, এটা আমাদের ড্রাইভার দাদার ভাত, অলরেডি বাড়াও হয়ে গেছে। এখানে আমাদের দাদাও এসে গেছে, এখানে টেবিলে একেবারে জল ফলও পড়ে গেছে, আর একেবারে বাটি বাটি করে চিকেনগুলো সমস্ত বাড়াও হয়ে গেছে। আজকে আমার দাদার সাথে ডোডোমিমো বসবে একবারে। বসে পড়ো আঙ্কেলের সাথে বসে পড়ো, আমরা পরে খাবো বলো। চলো আমাদের ড্রাইভার দাদা খেয়ে দিয়ে একেবারে চলে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। মোটামুটি 11:30 বেজে গেছে, জাস্ট আমরা এখন খেতে বসবো। হ্যাঁ জাস্ট আমরা এখন খেতে বসবো। আর আজকে আমাদের ঠিক এইভাবে মোটামুটি ডেকোরেশন হয়েছে। বাবা এত জোরে টিভি চলছে না, কথাও বোধহয় আমার শোনা যাবে না। আর এইভাবে আমাদের ডেকোরেশন করা হয়েছে। হ্যাঁ রেখে দেবে, যেটা ছিল একটু ভিডিও দিচ্ছিলে। ঠিক আছে, মেরি ক্রিসমাস, গুড নাইট। আর এখানে ডোডোমিমো অলরেডি বিছানায় উঠেও পড়েছে, এখনো ঘুমায়নি কেউ, শুধুমাত্র কম্বল নিয়ে যা শুয়ে আছে। ভালোই হলো, হ্যাঁ দুদিনের হ্যাঁ, আমাদের বিশাল বড় বড় দুটো ওয়ার্ড্রপ আছে জানো তো, ওদের ঘরে একটা বিশাল বড় লম্বা একটা ওয়ার্ড্রপ, আমাদের রুমেও আছে একটা ওয়ার্ড্রপ। চলো গুড নাইট। আর এখন কটা বাজছে জানো, এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 12:05। এই আমাদের ক্রিসমাস পার্টি শেষ হলো। কেমন মজা হয়েছে একবার বলো। খুব মজা হয়েছে। গপু একেবারে শীতের পোশাক পরে নিচে। এই ড্রেসগুলো সেই কেনা হয়েছিল আমাদের, কোথায় জানো, আউলি। হ্যাঁ আউলির জন্য স্পেশাল ড্রেস কেনা হয়েছিল, সেই সব পরেই আছে এখন। যাই হোক আজকে ক্রিসমাস পার্টিটা আমাদের খুব মজা হয়েছে, খুব ভালোভাবেই কাটলো আজকে সন্ধ্যেটা। গপু অবশ্য কলকাতা থেকে প্ল্যান করে এসেছিল, যাই হোক খুব মজা হয়েছে। সবাই মিলে একসাথে একদম নতুন জায়গায় নতুন পরিবেশে এসে আজকের দিনটা আমরা একটু নিজেদের মতো করে সেলিব্রেট করেছি, ভীষণ ভালো লাগছে। যাই হোক কালকে আমাদের প্ল্যান, আমাদের যেহেতু ঋষিকেশের কোনো সাইট সিন হয়নি, কালকে আমাদের প্ল্যান সকাল 9টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। কালকে আছে আমাদের ঋষিকেশের সাইট সিন। যাই হোক সেই কারণে আজকের এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে
তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। চলো, তুমি কি কাজ করছো আবার সবার লাস্টে? না, এটা একটু জলগুলো কাছিয়ে রেখে দেবো। আচ্ছা, দুদিনের জন্য আমাদের ঋষিকেশে সংসার পাতা হয়েছে, দেখো এটাই একটা আনন্দ, তাই তো? অবশ্যই। আমি বলছি দুদিনের জন্য আমাদের সংসার পাতা হচ্ছে ঋষিকেশে, আনন্দ? ও বলছে অবশ্যই আনন্দ।